এই তুই এমন করছিস, ওই তুই এমন করছিস, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে তুই যেটা করছিলি, তুই যেটা বলছিলি আমার খারাপ লাগছে। ভালোবাসার কোনো নাম দিতে হয় না। তুই নাম দিছিস বলে কিন্তু সম্পর্কটা খারাপ হচ্ছে। তুই ফিরে আয়, ফিরে এসো। হয়তো ভালোবাসার কাছাকাছি। আচ্ছা, এটা আমি একটু সরি ইন্টারাপ্ট করলাম। সিচুয়েশনশিপ মানে এখনকার টার্ম, সিচুয়েশনশিপ, আই জাস্ট হার্ড ইট। আমি সিচুয়েশনশিপ এর শব্দটাই আগে শুনিনি। খুব আচ্ছা, ইন্টারেস্টিং। ওটা না, আপনি মানে ওটা না। ব্যাপারটা হয়েছে কি, মানে যখন আমি আমার বিড়ালদেরকে, আমার অনেকগুলো বিড়াল আছে, আমি যখন বিড়ালদেরকে আদর করি, আমি তো কখনো নিজেকেও প্রশ্ন করি না যে ওরা আমার সম্পর্কে কি হয়, ওরা কি আমার প্রেমিক প্রেমিকা হয়, নাকি আমার সন্তান হয়, নাকি বউ হয়, না বাপ মা হয়। কিন্তু একটা ভালোবাসা তো ওখানে এক্সিস্ট করে, রাইট? আমি যখন একটা পাবলিক ট্রান্সপোর্ট, ধরো আমি একটা উবার ড্রাইভারের ওখানে উঠলাম, বা আমি একটা রিক্সাতেই উঠলাম ফর অ্যান এক্সাম্পল, আমি তোকে খুব মায়ার চোখে দেখি যে ও কত কষ্ট করে, ওরও লাইফে অনেক কষ্ট আছে। আমি তোমাকে একটু অন্যভাবে বুঝাই, তাহলে তুমি বুঝবা। এক সাংবাদিক আমার ইন্টারভিউ নিতে আসছে। উনি ধর্মের হিসেবে উনি সনাতনী। তো অল্প কিছুদিনের মধ্যে কিন্তু দুর্গাপূজা হবে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি দুর্গাপূজায় কি কিনবে? তো বলছে না, এবার কিনবো না। তা আমি বুঝেছি ওর ফিনান্সিয়াল প্রবলেম। আমার এত খারাপ লাগছিল যে একটা মানুষের যে মানে একটা ধর্মীয় একটা উৎসব, কিন্তু সে কিছু কিনবে না, একটা নতুন জামা কিনবে না। আমার খারাপ লেগেছে। এখন আমি বলতে পারছি না, কারণ ও আবার কি মনে করে না মনে করে। তো প্রথমে আমার একটা সাউন্ড সিস্টেম ছিল, আমি বললাম যে তুমি এটা নিয়ে নিতে পারো, আমি এটা কাউকে দেওয়ার জন্য খুঁজতেছি। বলে সিরিয়াস? আমি বললাম হ্যাঁ। পরে আমি বললাম যে তুমি এটা এত বড় সাউন্ড সিস্টেম কি করে নিবা? প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে, ইন্টারভিউর পরে আমি বললাম তুমি এটা কিভাবে নিবা? আচ্ছা কাজ করো, আমি তোমাকে উবার ভাড়া দিয়ে দেই, তুমি উবার ভাড়া দিয়ে ওটা নিয়ে যাও। তো বলে আমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ওর হাতে দিচ্ছি ইচ্ছে করে, যাতে ও ড্রেসটা কিনতে পারে। এখন তুমি ওই সাংবাদিকের সাথে আমার কি রিলেশন করবা বলো? সো ওরকমই হচ্ছে যে আমাকে যে টি শার্টটা গিফট করেছে, ও অবশ্যই অনেক ভালোবেসে আমাকে গিফট করেছে। এবং তুমি জিজ্ঞেস করছিলে যে এখন কেন যোগাযোগটা নাই, রাইট? হয়তো বা ওর মতো করে আমি চলিনি, ওর মতো করে ভাবিনি, ওর মতো করে আমি ভালোবাসিনি। ও মনে করেছে এটা লস প্রজেক্ট, এই জন্য হয়তো কিন্তু চলে এই গেছে। যে একটা টাইমে খুব ভালো সম্পর্ক থাকে, তারপর সেই মানুষগুলো চলে যায়, তাদের দেওয়া গিফট থেকে যায়, তো অনেকে তো আবার সেগুলো পুড়িয়ে ফেলে দেয়। আপনি পড়ে এসেছেন, আবার বলছেনও। তো সে যদি এখন দেখে থাকে, যখন আমাদের ও দেখে আমাকে স্টক করে। ও তাই, তাহলে তার উদ্দেশ্যে কি বলতে চাইবেন? আমি বলবো যে তুই আসলে কিভাবে ভাবিস আমি জানি না, বাট তোকে আমি আসলেই ভালোবাসি, অনেক ভালোবাসি। তুই যেমন করে চাস হয়তো এমন করেই ভালোবাসি, কিন্তু আমার ওয়ে অফ এক্সপ্রেশনটা হয়তো ডিফারেন্ট। তুই ফিরে আয়, আমরা সবাই মিলে মিশে ভালো থাকবো। আমি ভালো থাকতে চাই। মানে আমাদের তো এমনিতেই কম দেখা হইতো, কম সময় আমরা কাটাতাম। ওই সময়টা থেকে তুই আমারে বঞ্চিত করছিস, সেটা তো ঠিক না। আমি তো যতদিন ছিলাম ভালোই বাসছি তোরে। তো ভালোবাসার কোনো নাম দিতে হয় না। তুই নাম দিছিস বলে কিন্তু সম্পর্কটা খারাপ হচ্ছে। বা তুই এত অভিমান, এত রাগ, এত দূরে থাকছিস, কিন্তু তোর হিসাবের গন্ডগোল, আমার কিন্তু হিসাবের কোনো গন্ডগোল নাই। আমি তোরে ভালোবাসি, আমি তোরে ভালোবাসছিলাম, আমি তোরে ভালোবেসে যাব। তুই ফিরে আয়, ফিরে এসো। আচ্ছা, এইরকম মানে আমাদের অনেকেরই ফেস করতে হয় না, বন্ধুত্বের সম্পর্কে কোনো সিচুয়েশন চলে আসে, সম্পর্কটা থাকে না, ভালোবেসে ফেলে কেউ একটু বেশি, এরকম কিছু? আমাকে যে টি শার্টটা দিয়েছে এটা বন্ধুত্ব না আসলে। এটা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু, যেখানে অনেক বেশি অধিকার খাটানো যায়, অনধিকার খাটানো যায়, যার সাথে অন্যায় করা যায়। ও একসময় আমাকে এই ফিলটা করাইছে যে না, তুমি আমার সাথে অন্যায় করতে পারো না। তো কি হয়, তুমি যখন আমাকে বলবা তোর এটা খারাপ, আমি আইদার আমি এটাকে মেনে নিব, অথবা আমি খারাপ না, আমি এটা ব্যাখ্যা দিব। কিন্তু আমি যদি পাল্টা বলি, তো তুই যে এটা করলি, তুই যে ওইটা করলি, তুই যে সেটা করলি, তখন কিন্তু রিলেশনটা খারাপ হওয়া শুরু হয়। ওর সাথে আমার এটাই হয়েছে। মানে আমি যখনই আমার খারাপ লাগাটা শেয়ার করতে গিয়েছি, ও তখন পাল্টা আমার বিরুদ্ধে অভিযোগ করা শুরু করেছে। আর আমার কথা হচ্ছে, যখন আমার এটা খারাপ লেগেছে তুই কেন আমাকে তখন বলিস নাই? এখন আমার খারাপ লাগা যখন বললাম, তখন তুই এটাকে জাস্টিফাই করছিস। সাইকোলজিক্যালি কিন্তু এটাই হচ্ছে, ও আমাকে জাস্টিফাই করছে যে হ্যাঁ তুমিও খারাপ করছো, আমিও করছি, সো ইউ হ্যাভ নো রাইট টু টক অ্যাবাউট দিস। এটা হওয়া উচিত না। সম্পর্কে কি হয়, আমার এটা খারাপ লাগছে, এটা আমি কেন বলছি তোমাকে? তার মানে আমি চাই যে আমরা একসাথে থাকবো, এটা যাতে ভবিষ্যতে না হয়। এই জন্য কিন্তু আমি বলছি এটা খারাপ লাগছে। আমি এই তুই এমন করছিস, ওই তুই এমন করছিস, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে তুই যেটা করছিলি, তুই যেটা বলছিলি আমার খারাপ লাগছে। এখন ওর অবশ্য বয়স কম, আমার চেয়ে অনেক জুনিয়র, হয়তো এক সময় বুঝবে আমি থাকবো না তখন। আহা, থাক, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। হয় না দেখেছি। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলি, সেটা হচ্ছে আপনার বেড়ে ওঠা তো
চিটাগংয়ে ছিল, আপনার হোম টাউন চিটাগং। হ্যাঁ, আমার হোম টাউন চিটাগং, আমার আদিবাড়ি কুমিল্লা। আদিবাড়ি কুমিল্লা? মানে আদিবাড়ি কুমিল্লা বলতে আমার বাবা, দাদা, দাদি, আমার নানা, নানি সবার বাড়ি কুমিল্লা। বাট কিন্তু আমাদের জন্ম, শৈশব, বড় হওয়া সব এখনো আমাদের মানে সবকিছু চিটাগং। তো আপনি চাটগাঁয়া ভাষা পারেন? হ্যাঁ, হইতে পারি চাটগাঁওয়া। চলেন চাটগাঁয়া ভাষায় কথা বলা শুরু করি। আমার বাসা কোথায় আছে আপনি গেস করেন। তোমাদের বাড়ি হচ্ছে মিরেশ্বরাই?